শাসক দল বা বিরোধী দল উভয়ই এখন এই আরামবাগকে জেলা হিসেবে নামকরণ করে তারা ব্যবহার করছে। সুতরাং তো কাজ হবেই। আর একটা আমাদের সব থেকে সুবিধা হবে কি, যদি বিচার বিশ্লেষণ করে দেখেন যে আরামবাগে কিন্তু রাজনৈতিক দল, আমাদের যে শাসক দল যারা রয়েছে, সেখানে সমস্ত নেতা কিন্তু দেখবেন তারকেশ্বর বা তার ওই দিকটা মানে শ্রীরামপুর, চন্দ্রনগর, মানে ওই দিকটা ওই কেন্দ্রিক হয়ে আছে। আরামবাগে কিন্তু খুব বড় নেতা দেখতে পাওয়া যায়নি। সেক্ষেত্রে আরামবাগ পূর্ণ ক্ষমতা পাবে আলাদা করে। আর পূর্ণ ক্ষমতা পেলে আরামবাগ নিজের মতন করে আরামবাগটাকে যে তৈরি করতে পারবে, সেটা শাসক দলেরই সুবিধা হবে, যে দলই শাসনে আসুক না কেন তারই সুবিধা হবে। সুতরাং এই জেলা করাটা রাজনৈতিক দলের পক্ষেও যেমন সুবিধাজনক, তেমনি সাধারণ মানুষের জন্য এটা কিন্তু সুবিধাজনক। আরামবাগ সাব ডিভিশনের যতজনের কাছে গেছি আমরা, যেসব এলাকাগুলো গেছি, প্রচুর মানুষ আমাদের কাছে এসেছে। প্লাস আপনার 12,000 ফ্যামিলির সই আছে, শুধু মানুষের সই নয়, ওটা 12,000 ফ্যামিলির সই আছে। সেই সই আমরা বিভিন্ন দপ্তরে, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা পৌঁছে দিয়েছি এবং তারাও ওইখান থেকে একটা ইঙ্গিত হয়তো আসছে, আমরা যেটা বুঝতে পারছি যে কালকে একটা ঘোষণা কিছু একটা হতে পারে। যাই হোক, যদি জেলা হয়, আপনি এইমাত্র প্রশ্ন করেছিলেন যে খানাকুলের দিকটা, যেটা আপনি ব্রিজের কথা বললেন, আমি ওই বিষয়ে দুটো কথা বলি। এখনও দেখুন খানাকুল একটা ঐতিহাসিক জায়গা, যেখানে মহাপুরুষ অনেক জন্মগ্রহণ করেছেন। প্লাস আপনার ওখানে দেখবেন এখনও বাঁশে পোল দিয়ে যাতায়াত করে। আপনি একটা অত সুন্দর জায়গা, অত পরিবেশ ভালো এবং অত উন্নত মানের জায়গা, যেসব জায়গাগুলোর নাম শুনেছি মানুষ, কিন্তু গেলে দেখতে পাবে যখন মানুষের বসবাস, ওখানে মানুষের চলাফেরা অনেক উন্নত। সেসব জায়গায় কী হয়, এখনও বাঁশের পোল দিয়ে 4 চাকা গাড়ি, ট্র্যাক্টর, মানুষ যাতায়াত করে। প্রায় সময় আমি দেখেছি নিউজে, ব্রিজ ভেঙে পড়ে গেছে তলায় গাড়ি, ব্রিজ ভেঙে মোটরসাইকেল পড়ে যাচ্ছে, মানুষ আহত হচ্ছে। তার দিকে আমি বলছি অবশ্যই সেই বাঁশের পোল একদিন পাকা হয়ে যাবে। এটা জেলা প্রশাসন এবং হতে বাধ্য, উন্নয়ন হতে বাধ্য থাকবে। যেহেতু আমাদিকে এই দিকটা পুরো অবহেলা করে রেখে দিয়েছে। আপনি এইমাত্র বলছিলেন তারকেশ্বর, ওই দিকটা চুঁচুড়া যে জেলা আছে, সেই জেলা ওরা এই দিকে সমস্ত ইনকাম, সমস্ত মানে আমাদেরকে যা আমরা কষ্ট করি তার মেহনতের ফল কিন্তু ওরা ভোগ করে। কীরকমভাবে ভোগ করে, এখানে কোনো জেলার নেতা নাই আমাদের, সব জেলার নেতা ওই দিকে আছে। ওরা কোনোদিনই হয়তো আমার বিবেচনায় ওরা চাইবে না যে আরামবাগ জেলা হোক, কারণ এখানের সমস্ত রস ওরা নিগড়ে আমাদেরকে খায়। ওদিকে ওরা ব্যবহার করে আমাদেরকে টোটালটাই, রাজনৈতিকভাবে হোক, বিভিন্নভাবে। আরামবাগের আপনি এইমাত্র প্রশ্ন করেছিলেন যে আরামবাগের নেতাদের কী উপকার হবে বা কী ভালো হবে। আরামবাগ নেতারা, যেটা আরামবাগ পৌরসভা, আরামবাগ সাব ডিভিশনের নেতা আছে, সেটা আরামবাগ জেলার নেতা হবে। তারা আরামবাগ জেলার নেতা হবে, আরামবাগ জেলার পৌরসভা, আরামবাগ জেলায় আরও 3-4টে পৌরসভা বাড়বে, আরামবাগ জেলায় আরও বিধানসভা বাড়বে, আরামবাগ অনেক থানা বাড়বে। যেসব জায়গাগুলো গেছি, কিছু কিছু জায়গায় বলছে যে আমরা ফাঁড়ি দিয়ে সেসব জায়গাগুলো মেনটেন করছি, 4-5টা সিভিক দিয়ে বর্ডার এলাকাগুলো, সেই জায়গাগুলো থানা পাবে। থানা পেলে হয়তো প্রশাসন আরও ভালো করে কাজ করতে পারবে, মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আশ্রয় আমরা এটা গড়ে তুলি, এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক মঞ্চ। আর যে বিশেষ দলটির কথা বললেন, সেই দলকে কিন্তু আমরা এতদিন পর্যন্ত আমরা প্রত্যেকের কাছে গেছি। সে আপনি শাসক দল বলুন, বিরোধী দল বলুন বা অন্যান্য দলের কাছে, প্রত্যেকটা দলেরই যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে, যাদের সঙ্গে দেখা হচ্ছে যে আসুন আপনারা আরামবাগের বাসিন্দা, আরামবাগ জেলার দাবিতে আমাদের সঙ্গে থাকুন, কোনো রাজনৈতিক ব্যানারে নয়, সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ থেকে আপনারা সঙ্গে থাকুন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কাউকে পাশে পাইনি। তাদের যদি সত্যি সত্যি সেই সদিচ্ছাটা থাকতো, এতদিন ধরে তারা কি একবারও তারা সেটা উত্থাপন করতে পারতেন না? তো ওই রাজনৈতিক দলের 4জন বিধায়ক আছেন বিধানসভায়, কই আমরা কখনো তো শুনিনি আরামবাগ জেলার দাবিতে তারা সোচ্চার হয়েছে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী আসার আগেই উদ্দেশ্য প্রণোদিতভাবে একদিন আগে তারা পোস্টার দিয়ে তারা বিডিওর কাছে দাবি জানাচ্ছেন, স্মারকলিপি জমা দিচ্ছেন, অথবা বিরাট একটা ব্যানার তৈরি করে তারা কোথাও লাগাতে যাচ্ছেন। এটা মানে কী উদ্দেশ্য, আসল ভিতরে তারা সত্যি সত্যি কী চাইছেন, না আমাদের এই দাবিটাকে গুলিয়ে দিতে চাইছেন, না দাবির ভাগ নিতে চাইছেন, এটা আমরা বুঝতে পারছি না। আর যেটা খুলে দেওয়ার কথা বললেন, এটা সম্পূর্ণ প্রশাসনিক স্তরে হতেই পারে, খুব স্বাভাবিক। কারণ প্রশাসনিক দিক থেকে একজন মুখ্যমন্ত্রী আসছেন,
তো সেখানে যদি সেই মুখ্যমন্ত্রীর যাত্রাপথকে আপনি ব্যানারে ভর্তি করে দেন, এটা প্রশাসনিক দিক থেকে কি খুব সুন্দর শোভা দেবে? না, এই ব্যানার প্রশ্নটা তো একটু আলাদা আসছে, কেন আজকে গোটা আরামবাগ জুড়ে শাসক দলের কিন্তু ফ্ল্যাগেতেই ভর্তি আছে এবং ব্যানারেই ভর্তি আছে, মানে বিজ্ঞাপনে মুখ ঢেকে গেছে কিন্তু আরামবাগের আকাশ, সেটা শাসক দলের বিজ্ঞাপনে। অতএব ওটা না, আমি বিজ্ঞাপন দেওয়া যাবে না বা কোনো শাসক দল তার মতাদর্শ দিতে পারবে না, এটা কিন্তু মানে আমি এইটা ঠিক মানছি না। আমার হচ্ছে যে দলই করুক, যখনই করুক, দাবিটা ছিল জেলার, সেটা পুলিশ তুলে দিচ্ছে, তারপরেও আশা করা যায় কি না? আমরা তো তীব্র আশাবাদী যে আমরা যেহেতু মুখ্যমন্ত্রী, তারপরে আপনারা এখনো আশা করছেন, তীব্রভাবে আশাবাদী যে আগামীকাল আরামবাগ জেলা ঘোষণা হচ্ছে আমাদের, এবং শুভেচ্ছা থাকছে আরামবাগবাসী প্রত্যেককে, যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আগামী দিনেও যারা সঙ্গে থাকবেন। এবং আপনাদের মাধ্যমে আগাম শুনিয়ে রাখছি যে আমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল আরামবাগ জেলা ঘোষণা করেন, আমরা তাকে ধন্যবাদ জানিয়ে মিছিল করব সমগ্র আরামবাগবাসীর পক্ষ থেকে, কোনো রাজনৈতিক মঞ্চ থেকে নয়, কোনো রাজনৈতিক থেকে নয়। প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের আশা থাক আগামীকাল মুখ্যমন্ত্রী আরামবাগ জেলা ঘোষণা করে স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।